10 বছর পর আবারও বড় পরিবর্তনের পথে বিএনপি। কাউন্সিল ঘিরে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর দীর্ঘ এক দশক পেরিয়ে গেছে বিএনপির রাজনীতিতে। রাজপথের আন্দোলন, রাজনৈতিক টানাপোড়েন আর সাংগঠনিক ব্যস্ততার কারণে নতুন করে আর কাউন্সিল করা সম্ভব হয়নি। তবে এবার দলটি আবারও জাতীয় কাউন্সিলের প্রস্তুতির দিকেই এগোচ্ছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সাম্প্রতিক বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যেই সপ্তম জাতীয় কাউন্সিল হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন। দীর্ঘদিনের দায়িত্ব ও শারীরিক ক্লান্তির কারণে কাউন্সিলের পর তিনি সরে দাঁড়াতে চান বলেও ইঙ্গিত দেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার কখনোই ছিল না। ভাগ্যের কারণে এতদূর আসা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2011 সালের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল, আর 2016 সালের কাউন্সিলের পর থেকে তিনি পূর্ণ দায়িত্বে আছেন। তার নেতৃত্বে দলটি কঠিন সময় পার করেছে বলে মনে করেন অনেকে। এখন প্রশ্ন উঠছে, আগামী দিনে বিএনপির নতুন মহাসচিব কে হবেন? দলের গণতন্ত্র অনুযায়ী কাউন্সিল বা চেয়ারপারসনের সিদ্ধান্তে এই পদ নির্ধারিত হয়, তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। বর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবিরের মতো নতুন মুখের উত্থানও রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে আসন্ন কাউন্সিল শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলকেও নতুনভাবে সাজাতে পারে। সব মিলিয়ে বিএনপির আসন্ন কাউন্সিল ঘিরে এখন দলের ভেতরে ও বাইরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কে পাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব আর কোন পথে এগোবে দলটি? শেষ পর্যন্ত এই কাউন্সিলই নির্ধারণ করতে পারে বিএনপির আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা। মাশরাফি, আজকের নিশানা।